হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্যানেলে সবাইকে চাকরি দিলে নতুনরা বঞ্চিত হবে। শুধু এসএসসির ক্ষেত্রে নয়, প্রাইমারির ক্ষেত্রেও কি এটা হতে চলেছে? পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরব। শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা চললে এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থীদের আলোচনায় যথেষ্ট সন্তুষ্ট এসএসসি চাকরি প্রার্থীরা। তবে চাকরি না পাওয়া পর্যন্ত এখনই আন্দোলন থামছে না। সোমবার বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল। শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করেন, দ্রুত মন্ত্রিসভা থেকে বাড়তি শূন্য পদের অনুমোদন নিয়ে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথায় সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারীদের অন্যতম মুখ শহীদুল্লাহ। তবে তিনি জানিয়েছেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চলবে, অর্থাৎ পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে তারা সরছেন না। পরে বৈঠক শেষে ব্রাত্য বসু জানান, চাকরি প্রার্থীরা দীর্ঘদিন আন্দোলন করছেন, তার নিজের তো বটেই, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীও তাদের প্রতি সহানুভূতি রয়েছে। তবে প্রায় ৬,০০০ প্যানেলভুক্তকে নিয়োগ করতে গেলে বাড়তি শূন্যপদ তৈরি করতে হবে। সেটা শিক্ষা দপ্তর কিংবা শিক্ষামন্ত্রীর হাতে নেই। এর জন্য লাগবে অর্থ দপ্তর এবং মন্ত্রিসভার অনুমোদন। যত দ্রুত সম্ভব সেগুলির ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ঠিক কত শূন্যপদ রয়েছে এবং আরও কতগুলি তৈরি করা হবে, সেই সব তথ্য এসএসসির ডেটা রুম থেকে বের করা হবে। সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনায় বসে দ্রুত শূন্যপদ নির্ণয় করে তা পূরণের চেষ্টা করবেন বলেই আশ্বস্ত করেছেন। শিক্ষা দপ্তর ইতিমধ্যে আন্দোলনকারীদের নিয়োগ করার জন্য ২,১৭৯টি শূন্যপদের কথা ঘোষণা করেছেন। এদিন সেই প্রসঙ্গে শহীদুল্লাহ বলেন, ইতিমধ্যে ওই আসনগুলি তৈরি আছে। তা বাদে সবাইকে নিয়োগ করার জন্য যত আসন প্রয়োজন তা অনুমোদনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের সদিচ্ছা থাকলেও প্যানেলভুক্ত সবাইকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও আইনি জটিলতা তৈরি হতে পারে। সেই দিকটি দেখে এগোতে চাইছে সরকার। আইনি দিক না সামলে নিয়োগ করা হলে তা ভবিষ্যতের জন্য নজির হয়ে থাকবে। ফলে প্রত্যেক শিক্ষকের বা প্রত্যেক নিয়োগের ক্ষেত্রেই সেই পথে হাঁটতে হবে সরকারকে। শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রয়োজনীয় যোগ্যতা পূরণকারী নতুন যে কোনো প্রার্থী সেক্ষেত্রে পাল্টা চ্যালেঞ্জ করতে পারে। প্যানেলের বাইরে অর্থাৎ প্যানেলের সবাইকে চাকরি দেওয়ার ফলে নতুনদের সুযোগ কমছে। এই যুক্তিও উড়িয়ে দেওয়া যায় না বিশেষজ্ঞদের মতে। তাছাড়া অন্যদিকে গ্রুপ ডি, গ্রুপ সি পদের শিক্ষাকর্মীদের আন্দোলন চলছে, সেটাও এসএসসির এখতিয়ারভুক্ত। তাদের জন্য বাড়তি শূন্যপদ ঘোষণা করছে শিক্ষা দপ্তর। তবে প্যানেলভুক্ত হবু শিক্ষকদের সবাইকে চাকরি দেওয়া হলে স্বাভাবিকভাবে সে দাবি তুলবেন শিক্ষার্থী অর্থাৎ শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা। এইদিকে প্রাইমারিতে নট ইনক্লুড থেকে শুরু করে ২০১৭ সালের ছেলেমেয়েরা কিন্তু তাদের প্রতিদিন তারা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন, তারাও কিন্তু একরকম বঞ্চিত। তাদেরকেও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৬,০০০, ১৬,৫০০ নেওয়ার পরে বাকিটুকু ধাপে ধাপে নেওয়া হবে। তাছাড়া পুজোর আগেও কিন্তু তিনি একথা বলেছিলেন যে ১৭,০০০ সংখ্যাটা ১৭,০০০ নয়, ৭,৫০০ একটা নিয়োগ করা হবে। সেটাও কিন্তু করা হয়নি এবং অনেকে কিন্তু এখন চাকরি থেকে বঞ্চিত।